টেকনিক্যাল প্রোগ্রামিং চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজ আমাদের শেখার বিষয় হচ্ছে কিভাবে আমরা নোটপ্যাড ব্যবহার করে নোটপ্যাডের মধ্যে এইচটিএমএল এর কোড লিখব। এবং এটা হচ্ছে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের প্রথম ভিডিও। ধীরে ধীরে এই প্লেলিস্টটি বড় হতে থাকবে। তো আপনারা যদি শিখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আমি এখানে প্রত্যেকটা বেসিক ধরে ধরে জিনিসগুলো শেখাবো যে কীভাবে এইচটিএমএল ফাইলকে সেভ করতে হয়, কীভাবে এটা রান করে একটা ওয়েবসাইট বানাতে হয়। তো সবগুলোই আমি জিনিস শেখাবো। তো প্রথম আমার যেটা কাজ হচ্ছে যে একটা এইচটিএমএল ফাইল তৈরি করা। তো আমি একদম বেসিক থেকে জিনিসগুলো শেখাবো। ভিডিওগুলো ছোট হবে এবং অনেকগুলো ভিডিও হবে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এখানে আমি লিখছি যে এইচটিএমএল, তারপর যখন আমাদের এইচটিএমএল এর কোড লিখতে হবে তখন আমাদের অবশ্যই ট্যাগ ইউজ করতে হবে। আর এই যে এইচটিএমএল এর আগে এই যে আমি শুরু করলাম, আচ্ছা আমি স্ক্রিনটাকে একটু বড় করি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এই যে আমি লিখেছি এইচটিএমএল, প্রথমে লেস দ্যান সাইন, তারপর গ্রেটার দ্যান সাইন, এই পুরো ভিতরটাকে এই লেখাটাকে বলা হয় ট্যাগ। এটাকে বলা একটা ট্যাগ। তো আমি এইচটিএমএল ট্যাগ শুরু করলাম। এবার এইচটিএমএল এর দুটো পার্ট, হেড আর বডি। প্রথমে আমি হেড পার্ট নেব। হেড পার্টের মধ্যে আমি ধরে হেড পার্টের মধ্যে একটা ট্যাগ হয় টাইটেল। টাইটেল টাইটেলের মধ্যে ধরুন আমি এটা যে কোনো একটা টাইটেল নিতে পারি যেটা পেজের একদম ওপরে দেখাবে, সেটা আমি প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে ধরে বোঝাবো। তো এখন এটা ধরে না আমি এখানে নিজের চ্যানেলের নাম দিচ্ছি টেকনিক্যাল প্রোগ্রামিং। আর যখনই কোনো একটা ট্যাগের কাজ শেষ হয়ে যাবে তখন অবশ্যই ব্যাকস্ল্যাশ, অবশ্যই লেস দ্যান এবং ব্যাকস্ল্যাশ দিয়ে সেই ট্যাগটার নাম আমাকে লিখতে হবে। তো আমি শেষ করে দিলাম এর কাজ। তার মানে কি, এই টাইটেল ট্যাগটা শুরু হলো এবং টাইটেল ট্যাগটা এখানে শেষ হয়ে গেল। ঠিক আছে, এবার এখানে আমি হেড শুরু করেছি, তাহলে অবশ্যই হেডটাকেও শেষ করতে হবে। তো এখানে আমি ব্যাকস্ল্যাশ দিয়ে হেড দিয়ে বন্ধ করে দিলাম, হয়ে গেল। এবার আমার যে কাজটা শুরু হবে সেটা হচ্ছে বডি ট্যাগের কাজ। আসলে আমাদের এইচটিএমএল এ যে কাজটা হয় সেটা হচ্ছে এই বডির মধ্যেই বেশিরভাগ কাজ হবে, 90% কাজ বডির মধ্যে। তো ধরে না বডির মধ্যে আমি লিখলাম যে আই অ্যাম আ টিচার, লিখে দিলাম। আর এখানে বডিটা আমি শেষ করে দিলাম। আর এখানে কোন ট্যাগের কাজ এখনো বন্ধ করা হয়নি, হেড শুরু হয়েছে, হেড বন্ধ হয়ে গেছে, টাইটেল শুরু হয়েছে, টাইটেল বন্ধ হয়ে গেছে। বাকি কি রইল, বডি শুরু হয়েছে, বডিও বন্ধ হয়ে গেছে, বাকি রয়েছে শুধুমাত্র এইচটিএমএল। আমি এখানে এইচটিএমএলটাও শেষ করে দেবো। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এবার ফাইলটাকে আমি সেভ করছি। খুব ভালোভাবে লক্ষ্য করবেন ফাইলটাকে আমরা কিভাবে সেভ করি। আমি স্ক্রিনটাকে আরও বড় করছি যাতে লেখাটা একদম স্পষ্ট হয় তোমাদের জন্য। তো ফাইলে যাচ্ছি, সেভ অ্যাসে গেলাম। এবার আমি কোথায় সেভ করব, আমি ডেস্কটপের মধ্যে কোনো একটা ফোল্ডারে। তো এখানে আমি ইউটিউব ওয়েব বলে একটা ফোল্ডার তৈরি করেছি। এখানে আমি নাম দেবো, ফাইলের নামটা আমি দেবো ফার্স্ট ডট এইচটিএমএল। যেহেতু এটা আমাদের প্রথম প্রোগ্রাম তাই জন্য এটা আমি ফার্স্ট বলে নাম দিয়েছি। ঠিক আছে, স্ক্রিনটা যদি ভালো করে দেখতে পারো দেখে নাও, ফার্স্ট ডট এইচটিএমএল নামে সেভ করে দিলাম। ঠিক আছে, এবার ডট এইচটিএমএল কেন দিলাম, যদি আমি শুধু ফার্স্ট বলে লিখতাম তাহলে তো এটা নোটপ্যাড ফাইল রূপে সেভ হতো। সেই জন্য আমি ডট এইচটিএমএল দিলাম যাতে এটা একটা এইচটিএমএল ফাইল রূপে সেভ হয়। তো আমি ইউটিউব ওয়েব ফোল্ডারটাতে গেলাম। এবার এখানে দেখো এখানে একটা ফার্স্ট বলে ফাইল চলে এসেছে। ঠিক আছে, এটাই আমরা চাই। তো আমি এটাকে একটু বড় করে দিই যাতে তোমরা দেখতে পারো, লার্জ আইকন যাতে তুমি দেখতে পারো। তো ফার্স্টে আমি যেই ডবল ক্লিক করবো সঙ্গে সঙ্গে দেখো একটা পেজ ওপেন হবে। এই পেজটা হচ্ছে এই যে এখানে দেখাচ্ছে আই এম এ টিচার। এখানে টেকনিক্যাল প্রোগ্রামিং, কারণ আমরা এখানে যদি আমি নোটপ্যাড ফাইলটাকে একটু বড় করি, এখানে দেখো একটা জিনিস, আমরা যেই কাজটা করেছি টাইটেলের মধ্যে যেই লেখাটা দিয়েছি টেকনিক্যাল প্রোগ্রামিং, সেই লেখাটাই কিন্তু এইখানে এসছে টেকনিক্যাল প্রোগ্রামিং। টাইটেলের মধ্যে যদি আমি তোমার বন্ধুর নামও দিয়ে দিই, যদি আমরা এখানে, সেই নামটা এখানে চলে আসবে। আর বডির মধ্যে আমরা যেটা লিখেছি আই এম আ টিচার, সেটা দেখো এখানে চলে এসছে আই এম আ টিচার। কারণ হেডের কাজ হচ্ছে এই প্রথম থেকে এইটুকু পর্যন্ত, আর তারপর পুরো কাজটা হচ্ছে এখানে বডির কাজ। ঠিক আছে, তো আমি এইটুকু বোঝাতে, এইটুকু হয়তো তোমরা বুঝে গেছো। এবার আমি এর মধ্যে দিচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো। তো আমরা যে ওয়েবসাইটগুলো দেখি সেখানে কি সাদা ব্যাকগ্রাউন্ড থাকে না। এখানে ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে সেভ করবো, তার জন্য লিখতে হবে বডি স্পেস বিজি কালার। ঠিক আছে, ইকুয়াল টু যে ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমি দিয়ে দিলাম ধরে নাও রেড। ঠিক আছে, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। এখানে হচ্ছে ফাইলে গিয়ে সেভ অথবা কন্ট্রোল এসও দিতে পারো। তাহলে আমি আপডেট করে দিলাম। আর এইখানে যদি আমি রিফ্রেশ করি, এখানে দেখো ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে রেড। ঠিক আছে, তাহলে আমি কি করেছি, বডি তো ছিলই ট্যাগ, আর বিজি কালার হচ্ছে একটা অ্যাট্রিবিউট, যা বিজি কালার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, এবার এর মধ্যে আমি দিয়েছি রেড। এবার শুধুমাত্র যে রেডই দিতে হবে তেমন কোনো নেই, যদি আমি গ্রিন দিয়ে দিই। ঠিক আছে, আর কন্ট্রোল এস দিয়ে দিলাম, মানে সেভ হয়ে গেল। আর এখানে এসে রিফ্রেশ করি, দেখো গ্রিন হয়ে গেল ফাইলটা। ঠিক আছে, এছাড়াও আমি এই ভিডিওতে আরেকটা জিনিস কভার করবো যে ব্যাকগ্রাউন্ড বিজি কালার আমি ইউজ করবো না।
আমি হয়তো কোনো একটা পিকচার ব্যবহার করবো। তো আমি অলরেডি দেখো এখানে ফোল্ডারে আমি এখানে অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড বলে পিকচার আমি রেখেছি, ঠিক আছে, যার যেটা হচ্ছে জেপিজি টাইপের ফাইল। তো চলো দেখো আমি কিভাবে এই পিকচারটাকে ব্যাকগ্রাউন্ডে আটকাবো। বডি, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এনডি ব্যাকগ্রাউন্ড ইকুয়াল টু ডাবল ইনভার্টেড কমার মধ্যে অবশ্যই সেই ফাইলটিকে এই ফোল্ডারেই রাখতে হবে, তাহলে সুবিধা হবে। আর না হলে আমাদের কী করতে হবে, পুরো পাতটা দিতে হবে। তো এই পাতটা পুরো শেখাবো পরের ভিডিওতেই, যে কিভাবে অন্য জায়গার কোনো একটা ফাইলকে মানে ছবিকে আমি কিভাবে ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করবো। তো এখন আমি শেখাচ্ছি যে নিজের ফোল্ডারের মধ্যেই একটা পিকচারকে রাখলে সেই পিকচারটাকে কিভাবে ব্যাকগ্রাউন্ডে রাখবো। তার জন্য হচ্ছে পিকচারের নাম দিতে হবে। পিকচারের নাম যেহেতু ব্যাকগ্রাউন্ড আছে তাই জন্য ব্যাকগ্রাউন্ড দিতে হবে, ব্যাকগ্রাউন্ড ডট জেপিইজি, যে ফাইলটার নাম, ঠিক আছে, ডবল ইনভার্টেড কমা শেষ এবং ফাইলটা বন্ধ। ভালো করে দেখাই, এই যে ব্যাকগ্রাউন্ড ইকুয়াল টু ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফাইলটার নাম ডট জেপিইজি, ঠিক আছে। এইটা দরকার নেই, এটা অলরেডি ছিল। তা আমি এখানে কন্ট্রোল এস করে দিলাম। এবার দেখি তো এখানে কি হয়। আচ্ছা, নিশ্চয়ই এখানে ফাইলের নামটা চেঞ্জ আছে, ব্যাকগ্রাউন্ড বিএসি কি জি আর আচ্ছা জেপিজি আছে ফাইলটা। তো ফাইলটার এক্সটেনশনটা কি করে দেখবে তোমরা, রাইট ক্লিক করবে, শো মোর অপশন, এই যে প্রপার্টিসে যাবে, এই যে এখানে ফাইলটার কি আছে, জেপিজি আছে। আর আমি ফাইলটার নাম কি দিয়েছি, জেপিইজি, এক্সটেনশনটা দিয়েছি জেপিইজি। তার জন্য প্রবলেম হচ্ছে, জেপিজি দিয়ে দিলাম, কন্ট্রোল এস। এবার দেখি তো কি হয়, দেখো চলে এলো। আমি পুরো একটা ইমেজ, যেটা এখানে ইমেজটা ছিল এক্ষুনি, এখানে যে ইমেজটা আছে ব্যাকগ্রাউন্ড ইমেজটা, সেই ইমেজটাকে আমি নিজের ওয়েবসাইটের মধ্যে রাখতে সক্ষম হয়েছি, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ওয়েবসাইট, যেখানে আমরা কিছু লেখা শিখলাম বডির মধ্যে। এছাড়াও আমি নিজের হেডিংয়ের নামটা দেওয়া শিখলাম, যে কীভাবে আমি টাইটেলের মধ্যে লিখে কোনো একটা নাম দেবো, এবং তার সাথে সাথে কীভাবে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো, এবং তার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে কোনো পিকচারকে রাখবো। তো এটা হচ্ছে পুরো কোডটা, যে আমরা কিভাবে এইচটিএমএল দিয়ে, অবশ্যই যখনই আমরা কোনো ফাইল শুরু করবো এইচটিএমএল ফাইল, অবশ্যই এইচটিএমএল শুরু করতে হবে এবং একদম শেষে এইচটিএমএল দিতে হবে। এছাড়া বডি ইউজ করতে হবে, তারপর হচ্ছে হেড ইউজ করতে হবে, তার উপরে হেডের মধ্যে আমরা টাইটেলের মধ্যে যা রাখবো সেটা হচ্ছে টাইটেলের মধ্যে থাকবে। তো এটা একদম বেসিক একটা ডিটেলস আমি দিলাম। এছাড়াও আমি একটা জিনিস বলি, যে নোটপ্যাডে করা তো অবশ্যই ভালো, এছাড়াও তুমি অনেক জায়গায় করতে পারো। যেরকম আমি ব্যবহার করি সাধারণত এইচটিএমএল এর জন্য ভিএস কোড বলে একটা এডিটর আছে, ভিজুয়াল স্টুডিও কোড। তো এখানেই আমি এই ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যেই আমি জাভাও রান করতে পারি, এইচটিএমএল ফাইলও রান করতে পারি, সিএসএস ফাইল, জাভাস্ক্রিপ্ট, সমস্ত জিনিস রান করা যায়। আমাদের এই চ্যানেলে সমস্ত জিনিস শেখানো হবে। যদি পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করো, নিজের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো। আর চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে। আমার মনে হয় যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবো, ঠিক আছে।